পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো বাইবিট থেকে P2P এর মাধ্যমে কিভাবে আপনারা বিকাশ নগদ রকেটে টাকা নিয়ে আসবেন। P2P এর মাধ্যমে ডলার লেনদেন করা খুব নিরাপদ এবং খুব সহজ। আজকের এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই ডলার বাইবিট থেকে বিকাশে টাকা আনতে পারবেন। বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে টাকা আনতে পারবেন। আমার এখানে কিছু সামান্য ডলার রয়েছে, এই ডলারটুকু আমি আমার বিকাশে নিয়ে আসবো। তাহলে ভিডিওটি দেখতে থাকেন। আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয়। এটি আপনি ফোন দিয়ে অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন এবং ব্রাউজার থেকেও করতে পারবেন। আমি আপনাদেরকে ব্রাউজার থেকে করে দেখাচ্ছি, কারণ আপনাদেরকে দেখানো এবং বোঝানোর স্বার্থে। প্রথমে যে কোনো ব্রাউজারে এসে বাইবিট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এবং আপনার ফোন থেকে অ্যাপসে লগ ইন করে নেবেন। ব্রাউজার থেকে ডলার সেল দিতে গেলে আপনাকে প্রথমে এই ইন্টারফেসে এসে এইখানে দেখবেন যে বাই ক্রিপ্টো, এই বাই ক্রিপ্টোতে মাউস নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন P2P ট্রেডিং, জিরো ফিস, কোনো প্রকার ফি লাগবে না। এই P2P-র মাধ্যমে আপনি ডলার বিকাশে নিয়ে আসতে পারবেন। তাহলে P2P ট্রেডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যেহেতু আপনি ডলার সেল দিবেন, তাই এখানে দেখেন যে এখানে ব্যয় এবং সেল রয়েছে। এখানে আপনি সেলে ক্লিক করবেন। এখানে কারেন্সিটা এবং বিডিটি দেওয়া আছে। এখানে বিডিটি যদি না দেওয়া থাকে, এটা বিডিটি করে নেবেন। আর এখানে আপনারা এখানে লিস্ট দেখতে পাবেন যে বিভিন্ন ব্যক্তি ডলার কিনে নেওয়ার জন্য এখানে রয়েছে, তাদের রেট দেওয়া রয়েছে এবং তারা সর্বনিম্ন কত ডলার সেল করবে সেটাও দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে তার ডলারের রেট এবং এখানে ডান পাশে দেখেন তিনি সর্বনিম্ন কত টাকা সেল দিবেন। এখানে তার সর্বনিম্ন 10,000 টাকা, 10,000 টাকা। আপনার ডলারের রেট অনুযায়ী আপনি দেখে নেবেন কোনটাতে সেল দেওয়া যায়। তো যেহেতু আমার সামান্য ডলার রয়েছে, আমার $2.5 রয়েছে, আমি $2.5 হিসাবে আমি এখানে আমার কোনটাতে সেল দেওয়া যায় সেটা আমরা বেছে নিব। যেহেতু এটি 1,000 ধরনের 550, সেটাও হবে না। আমি পরের পেজে চলে যাব। পরের পেজে আসার পরে দেখবো যে আমার এই সামান্য ডলার কে নিবে। তারা 180 থেকে বা 200 টাকার মধ্যে সেল দেয়, তাদেরকে আমি খুঁজে বের করবো। এখানে এই যে এখানে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে 180 টাকা সর্বনিম্ন তিনি সেল দিবেন। আর ডলারের রেট হচ্ছে 126.64 টাকা। $1 সমান 126.64। তাহলে আমি এই ব্যক্তিকে নক দেবো। তাহলে এই ব্যক্তি নক দেওয়ার জন্য এখানে ডান পাশে দেখেন সেল ইউএসডিটি, এই সেল ইউএসডিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে ওই ব্যক্তির ইন্টারফেস চলে আসবে। আর এখানে ওই ব্যক্তির কিছু শর্ত দেওয়া রয়েছে, এই শর্তটা আপনি পড়ে নেবেন। এখানে শর্ত রয়েছে যে দয়া করে পয়সা অর্ডার করবেন না। পয়সা অর্ডার করলে পয়সা দেওয়া হবে না। পয়সা দিলে আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, ধন্যবাদ। তার মানে ইনি বলতেছে যে কোনো প্রকার পয়সা অর্ডার করা যাবে না। তাহলে এখানে আমি কত ডলার সেল দেব সেটা এখানে আমি লিখে দেবো। তো এখানে আমার 2.41। তো আমি এটা কিসে নিতে চাই এটা আমি সিলেক্ট করে দেবো। এখানে বিকাশ, আমি বিকাশে সিলেক্ট করে দেবো। তখন আপনারা কি করবেন, এখানে সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করলে তার কাছে এটি বার্তাটি চলে যাবে এবং তাকে তার পরবর্তী ধাপে আমি দেখাচ্ছি। এখন আমি দেখাবো ফোন দিয়ে, ফোনের মাধ্যমে কিভাবে আপনারা সেল করবেন। তাহলে আমি এখন ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আপনি বাইবিট অ্যাপস থেকে আপনার বাইবিট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে দেখেন যে উপরে রয়েছে কার্ড, রিওয়ার্ড হাব, তার P2P ট্রেডিং। এই P2P ট্রেডিংয়ে ক্লিক করবেন। P2P ট্রেডিং ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সরাসরি এখানে ব্যয় এবং সেলে অপশনটা দেখতে পাবেন। যেহেতু আপনি সেল করবেন তো সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করলে আপনাদের এখানে লিস্ট দেখতে পাবেন যে কে কে আপনার কেনার জন্য এখানে রয়েছে, সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে স্ক্রল করে চলে যাবেন যে আপনার যে পরিমাণ ডলার সেল করবেন সেই পরিমাণ ডলার কোন ব্যক্তি কিনতেছে সেই ব্যক্তিকে আপনি নক দিবেন। নক দিলেই তার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক এইভাবে খুঁজে বের করবেন। যেহেতু আমার কম ডলার, আমি দেখবো তিনি সর্বনিম্ন ডলার কে নিচ্ছে, তাকে আমি খুঁজে বের করবো। যেভাবে স্ক্রল করে খুঁজে বের করবেন, এই যে এখানে রয়েছে 400 টাকা, সর্বনিম্ন লিমিট 400 লিমিট রয়েছে। তাহলে আমি এর কাছে নক দেবো। এখানে সেল বাটনে ক্লিক করব। সেল বাটনে ক্লিক করলে এখানে আমি এর ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে, শর্তটা পড়ে নেবেন। শর্ত পড়ে তারপর আপনি অর্ডার করবেন, তাছাড়া অর্ডার করবেন না।
করে তারপরে আপনি বিকাশ সিলেক্ট করে সেল বাটনে ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে আপনারা ডলার সেল দিতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, আমি কম্পিউটার থেকে আমি দেখাবো যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আমি আবার চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে ঠিক এইভাবে এখানে এসে আপনারা কি করবেন, এখানে সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করলে আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে তার পাশে নোটিফিকেশন চলে যাবে এবং এখানে আপনি তাকে মেসেজ করতে পারবেন। এই যে এখানে মেসেজ করার অপশন, ডান পাশে মেসেজ করার অপশন রয়েছে, যে এখানে আপনি তাকে হাই দিতে পারেন। সে যদি লাইনে থাকে এই মুহূর্তে সে আপনাকে উত্তর দিবে। এখানে আমি অর্ডার করলাম, অর্ডার করার এখানে সময় কাউন্টিং হচ্ছে, মানে প্রতিটি অর্ডারের সময় থাকে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে সে যদি রিপ্লাই না দেয় বা সে যদি অর্ডার কনফার্ম না করে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আপনি আবার পুনরায় অন্য অর্ডার করতে পারবেন। আমার বিকাশে সে টাকা পাঠিয়ে দিয়েছে। যখন আপনি বিকাশ অ্যাপটি লগ ইন করে চেক করে নেবেন আপনার বিকাশে টাকা আসছে কিনা। টাকা আসার পর আপনি যেখানে আছেন রিলিজ না বাটনে ক্লিক করবেন। আপনি যেহেতু টাকা পেয়ে গেছেন তাই আপনি এখন রিলিজ না বাটনে ক্লিক করবেন। টাকা না পাওয়া পর্যন্ত রিলিজ বাটনে ক্লিক করবেন না। যেহেতু আমি টাকা পেয়ে গেছি তাই রিলিজ বাটনে এখন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কনফার্ম টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে রিলিজ কয়েন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কয়েন থেকে সরাসরি তারপরে এখানে 2 ফ্যাক্টর অথরিটি যদি অন করা থাকে 2 ফ্যাক্টর অথরিটি সিকিউরিটি কোডটা আমি এটা দিয়ে নিচ্ছি। আমি 2 ফ্যাক্টর অথরিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে 305 পেজিটি আর 2 এক্সেল আমি যে অর্ডার করেছিলাম সেটা সম্পন্ন হয়েছে। এরপর এটা আমার ডলারটি অটোমেটিক ব্যালেন্স থেকে তার কাছে চলে গেছে এবং অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এখানে আপনি ভিউ অর্ডার করে দেখতে পারেন, ভিউ মাই অ্যাসেট দেখতে পারেন। আপনি ভিউ অর্ডার করে এটি দেখতে পারেন। আমি ভিউ অর্ডার করে দেখে নিচ্ছি। এটা টোটাল চলে গেছে, আমার 305টা ব্যালেন্সে চলে এসেছে। তারপর এখানে একটা গুড ফিডব্যাক দিতে পারেন। আমি এখানে তাকে একটা গুড দিয়ে দিলাম। গুড দিয়ে তাকে আমি একটা ভালো একটা কিছু লিখে তাকে আমি কনফার্ম করে দেবো। আমি এখানে লিখে দিলাম ভেরি নাইস। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে তাহলে তার কাছে একটা ভালো একটা গুড দিয়ে চলে যাবে। ঠিক এইভাবে আপনারা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে যে কোনো অ্যামাউন্টের ডলার সেল করতে পারবেন। আগে টাকা নেবেন, তারপর ডলার সেল করবেন। এতে কোনো বিপদের কোনো ভয় নেই বা টাকা হারানোর কোনো ভয় নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।